আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা দ্য টাইমস অফ ইন্ডিয়ার সদ্য প্রকাশিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টের দিকে নজর দেব। বিষয়বস্তু ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের একেবারে প্রাথমিক লাইভ আপডেট। চলুন কোনোরকম জল্পনা কল্পনায় না গিয়ে সোজা মূল ডেটায় ঢোকা যাক। এই তথ্যের গভীরে আসলে ঠিক কি লুকিয়ে আছে, তৃণমূল এবং বিজেপির জন্য ঠিক কি সম্ভাবনার কথা বলা হচ্ছে, আজ আমরা সেটাই একেবারে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব। দ্য টাইমস অফ ইন্ডিয়া ঠিক কি বলছে শুনুন। পশ্চিমবঙ্গ এক্সিট পোল ২০২৬ লাইভ আপডেট। সমীক্ষকদের মতে মমতার জন্য অপ্রত্যাশিত ধাক্কা, বিজেপির দিকে সামান্য পাল্লা ভারী। ব্যাস, মাত্র এই একটা বাক্য। কিন্তু সত্যি বলতে কি, সংবাদ মাধ্যমের এই একটা বাক্যের মধ্যেই যেন এক বিশাল রাজনৈতিক পূর্বাভাসের ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে। শুনতে সাধারণ মনে হলেও এখানে ব্যবহৃত প্রতিটি শব্দের ওজন অনেক। চলুন এই শব্দগুলোর আসল অর্থ একটু ডিকোড করা যাক। তাহলে প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, অপ্রত্যাশিত ধাক্কার সংজ্ঞা এবং মমতার জন্য সমীক্ষকদের পূর্বাভাস বিশ্লেষণ। নির্বাচনী পরিভাষায় এই আপসেট বা অপ্রত্যাশিত ধাক্কা জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা মানে শুধু হার বা জয় নয়, এটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে আগে থেকে প্রবল জনপ্রিয় বা ফেভারিট বলে মনে করা কোনো রাজনৈতিক দল হঠাৎ করেই একেবারে অপ্রত্যাশিত একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে ঠিক এই শব্দটাই ব্যবহার করা হয়েছে। মানে সমীক্ষকরা স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক সমীকরণে এমন কিছু ঘটতে পারে যা প্রচলিত হিসেব নিকেশের একেবারেই উল্টো। ব্যাপারটা যদি আরেকটু সহজ করে বলি, যখন সমীক্ষকরা অপ্রত্যাশিত ধাক্কার কথা বলেন তখন তারা মূলত ভোটদানের পরিসংখ্যানে একটা বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছেন। এর মানে হল, মানুষ এতদিন যেভাবে ভোট দিয়ে এসেছেন এক্সিট পোলের ডেটা অনুযায়ী তাতে একটা বেশ বড় বদল আসতে পারে। আর এই পূর্বাভাস যদি সত্যিই মিলে যায়, তাহলে রাজনৈতিক মহলে যে একটা ব্যাপক আলোড়ন তৈরি হবে সেটা বলাই বাহুল্য। অবশ্য আমাদের মনে রাখতে হবে, আমরা এখানে পুরোপুরি ডেটার রিপোর্টের উপর ভিত্তি করেই কথা বলছি, কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। এবার আমরা দেখে নেব সমীকরণের অন্য দিকটা, সামান্য পাল্লা ভারী এবং বিজেপির পূর্বাভাস বিশ্লেষণ। যে কোনো মুদ্রারই তো দুটো দিক থাকে, তাই না? একদিকে যেমন বলা হচ্ছে মমতার জন্য অপ্রত্যাশিত ধাক্কা, যার অর্থ শাসক দল হয়তো তাদের প্রত্যাশিত গতি হারাতে পারে। অন্যদিকে ঠিক তার বিপরীতে বলা হচ্ছে বিজেপির দিকে সামান্য পাল্লা ভারী। লক্ষ্য করার মতো বিষয় হলো, এখানে কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি বা বিশাল জয়ের মতো কোনো শব্দ ব্যবহার করা হয়নি। অর্থাৎ এক দল কিছুটা গতি হারালেও অন্য দল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে এমনটা কিন্তু একেবারেই নয়, বরং ডেটা আমাদের একটা অত্যন্ত কঠিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি দেখাচ্ছে। এই সামান্য পাল্লা ভারী বা স্লাইট এজ কথাটার মানে হল, লড়াইটা একেবারেই একতরফা নয়। পোলিং ডেটার ভাষায় এর মানে দাঁড়ায় সম্ভাব্য ভোটের ব্যবধানটা অত্যন্ত কম। সমীক্ষকরা খুব সাবধানে এই শব্দটা বেছে নিয়েছেন। বোঝাতে চেয়েছেন যে আসন বা ভোটের মার্জিন একেবারে সুতোর ওপর ঝুলতে পারে। এটা এমন একটা পরিস্থিতি যেখানে প্রতিটি ভোট গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বিরোধী দলের হয়তো সামান্য অ্যাডভান্টেজ থাকছে, কিন্তু আগে থেকে কোনো চূড়ান্ত ফলাফল ধরে নেওয়াটা বোকামি হবে। আর এখান থেকেই আমরা চলে আসছি আমাদের শেষ অংশে, চূড়ান্ত ফলাফলের অপেক্ষা এবং বাস্তব ফলাফল থেকে পূর্বাভাসকে আলাদা করে দেখার গুরুত্ব। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা ঠিক কি জানলাম এক নজরে দেখে নেওয়া যাক। ১ নম্বর, আমাদের একমাত্র ডেটা সোর্স হল দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২, আমরা কথা বলছি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বুথ ফেরত সমীক্ষা নিয়ে। ৩, সমীক্ষকদের মতে মমতার জন্য একটা অপ্রত্যাশিত ধাক্কা অপেক্ষা করছে। ৪, অন্যদিকে বিজেপির পাল্লা সামান্য ভারী থাকতে পারে। আর ৫ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এগুলো পুরোটাই কিন্তু লাইভ এক্সিট পোল প্রেডিকশন, কোনোভাবেই চূড়ান্ত নির্বাচনের ফলাফল নয়। ইতিহাস ঘাটলেই দেখা যাবে এক্সিট পোল আর আসল ফলাফলের মধ্যে অনেক সময় আকাশ পাতাল তফাৎ থাকে। একেবারে শেষে এসে তাই একটাই বড় প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যখন ভোট গণনা শেষ হবে, ইভিএমের আসল ডেটা যখন সামনে আসবে, তখন নির্বাচনের চূড়ান্ত ফলাফলকে এই বুথ ফেরত সমীক্ষার হাড্ডাহাড্ডি পূর্বাভাসের সাথে হুবহু মিলে যাবে, নাকি আমরা সম্পূর্ণ নতুন
অন্য কোনো বাস্তবতার মুখোমুখি হব। দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্ট 2026-এর পশ্চিমবঙ্গের রাজনীতির যে রোমাঞ্চকর ছবিটা তুলে ধরল, তা নিয়ে যে আগামী দিনে জোর চর্চা চলবে তাতে কোনো সন্দেহ নেই। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।